শেখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ তিনি বলেন, রোমানদের সাথে যুদ্ধ করার জন্য যাব, আল্লাহর পথে জান দেওয়ার জন্য যাব। আমি মুজাহিদদেরকে বললাম, ও মুজাহিদেরা, তোমরা কোরআনের আয়াত পড়ো, যে আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছে জিহাদের কথা, যে আয়াতে আমার আল্লাহ ঘোষণা করেছেন জান্নাতের কথা। সুবহানাল্লাহ। আল্লাহর পথে জান দিলে, মাল দিলে আল্লাহ যে জান্নাত দিবে, আয়াতগুলো পড়ো। একজন মুজাহিদ বললেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমরা দিবে আমারে জান আর মাল, আর আমি দিব জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান আর মালের বিনিময়ে জান্নাত দান করলাম। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা। গরম লেগেছে না? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 15 বছরের এক যুবক, হুজুর আল্লাহ তো বলেছে আল্লাহ মুমিনের জান এবং মাল, আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন, বিনিময় দিলেন জান্নাত। 15 বছরের যুবক, তার মাও নাই, বাপও নাই, কিন্তু সম্পদের অভাব নাই। তিনি বললেন, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আল্লাহর পথে দান করে দিলাম। আর হুজুর, যে জিহাদে যাইবেন, এই জিহাদে আমি যাব, আমি জিহাদ করব, জিহাদ করে আমি আমার জীবনটা দান করে দিব। সুবহানাল্লাহ। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে, জিহাদ বড় কঠিন জিনিস, তরবারির আঘাত সহজ না, অনেক কঠিন। তিনি বলেন, আমি বুঝছি, আমি যাব। সুবহানাল্লাহ বলেন। শেখ আব্দুল ওয়াহিদ বলেন, রওনা করলেন। ইরাক থেকে রওনা করলাম, রোম দেশে যাব। 15 বছরের বালকটা দিনের বেলা রোজা ভাঙ্গে না, সারা রাত্র ভর তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। দিনের বেলা রোজা রাখে, রাত্রি বেশ পড়ে, ঘুমায় না, আমাদের মালামালগুলো পাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। হায় হায়, যাইতে যাইতে রোমের কাছাকাছি যখন গেলাম, হঠাৎ করে গভীর রাত্রে আইনায়ে মার্জিয়া, আইনায়ে মার্জিয়া, মার্জিয়া কোথায় রে, মার্জিয়া কোথায় রে, এই কথা বলে বলে কান্না শুরু করলেন। সুবহানাল্লাহ। ডান দিকে একটা দৌড় দে, বাম দিকে একটা দৌড় দে, সামনের দিকে দৌড় দে, পেছনের দিকে দৌড় দেয়, আর বলে আইনায়ে মার্জিয়া, আইনায়ে মার্জিয়া, মার্জিয়া কোথায় রে, মার্জিয়া কোথায়। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা ভাবলাম ছেলেটা পাগল হয়ে গেছে, ছেলেটা পাগল হয়ে গেছে। শেখ আব্দুল ওয়াহিদ ইবনে জায়েদ বলেন, আমরা ছেলেটাকে ডাক দিয়া বললাম, এ যুবক, তুই যে বলো আইনায়ে মার্জিয়া, আইনায়ে মার্জিয়া, এই শব্দটার অর্থ কি? মানে মার্জিয়া কোথায়, মার্জিয়া কোথায়, মার্জিয়াকে? ছেলেটা বলে, হুজুর, আমি যখন রাত্রেবেলা ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখি একজন মানুষ আসছে,
আসি আমার হাতে ধইরা একটা বাগানের ভিতরে নিয়ে গেছে। হুজুর, বাগানটা এত সুন্দর, আমার জিন্দেগিতে এত সুন্দর বাগান আমি দেখি নাই। সুবহানাল্লাহ। সামনের দিকে গেলাম, যাইয়া দেখি একটা পানির ঝর্ণা। এই পানির ঝর্ণার চতুর্পাশে কুমারী নারী। হুজুর গো, এত সুন্দরী সুন্দরী নারী, আমার জীবনে এত সুন্দরী নারী দেখি নাই। একজন বলে, ওই যে দেখো আয়নায়ে মার্জিয়ার স্বামী আসছে। আমি ডাক দিলাম, আয়নায়ে মার্জিয়া এখানে আছে? বলে, না না, সামনে যাও। সুবহানাল্লাহ বলেন। আমি পাগলের মতো হয়ে গেলাম। এত সুন্দরী নারী আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমি সামনে যায় দেখলাম আরেকটা দুধের হাউস। সুবহানাল্লাহ। একটা দুধের নহর। এখানে কুমারী নারীরা এই নহরের চতুর্পাশে দিয়া বসা, প্রথম নারীদের চাইতে দ্বিগুণ সুন্দরী। সুবহানাল্লাহ। একজন ডাক দিয়া কয়, আয়নায়ে মার্জিয়ার স্বামী আসতেছে। আমি বলে, আয়নায়ে মার্জিয়ার স্বামী? আমি ডাক দিলাম, নারীরা এখানে কি আয়নায়ে মার্জিয়া আছে? তারা বলল, না, আমরা তার দাসী। সুবহানাল্লাহ বলেন। আয়নায়ে মার্জিয়ার দাসী আমরা। সামনে যাও। আবার সামনে যাইয়া দেখি একটা শরাবে তাহুরে নহর, একটা শরবতের নহর। ওই নহরের চতুর্পাশে দিয়া সুন্দরী সুন্দরী নারীরা, এই দ্বিতীয় নারীদের চাইতে আরো সুন্দরী। সুবহানাল্লাহ বলে। হুজুর, আমি আধা পাগল হইছি দেখা। আমি যাই সালাম দিলাম। ওরা একজন ডাক দিয়া কয়, আয়নায়ে মার্জিয়ার স্বামী আসছে। আমি নাকি আয়নায়ে মার্জিয়ার স্বামী? আমি ডাক দিয়া বললাম, এখানে কি আয়নায়ে মার্জিয়া আছে? বলে, না, আয়নায়ে মার্জিয়া। আরো সামনে যাও। সামনে যায় দেখি একটা মধুর নহর। সুবহানাল্লাহ। ওই মধুর নহরের চতুর্পাশে দিয়া সুন্দরী সুন্দরী নারীরা, যারা এই তৃতীয় তিনদল নারীর চাইতে ডাবল সুন্দরী। সুবহানাল্লাহ। আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি আর সইতে পারলাম না। আমি বললাম, তোমরা কারা গো? এখানে কি আয়নায়ে মার্জিয়া আছে? না, আমরা হইলাম তার দাসী, তার সেবিকা। এ যুবক, সামনের দিকে যাও। সামনে দেখবে একটা তাঁবু আছে। এই তাঁবুর ভিতরে আয়নায়ে মার্জিয়া। সুবহানাল্লাহ বলেন। সামনে বাগানে যায় দেখলাম একটা তাঁবু, মুতির তৈরি। এই তাঁবুর সামনে একজন যুবতী নারী দাঁড়ায় আছে। নারীটা এত সুন্দরী রে, আমার জিন্দেগিতে এত সুন্দর মানুষ দেখি নাই। সুবহানাল্লাহ। এই নারীটা দাঁড়ায় বলতেছে, এই আয়নায়ে মার্জিয়া, তোমার স্বামী চলে আসছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে তাঁবুর কাছে গেলাম। রেশমি রুমাল ঝোলানো। সুবহানাল্লাহ। রেশমি রুমাল ঝোলানো। আমি পর্দা সরাইয়া ভিতরে গেলাম। যাইয়া দেখি আয়নায়ে মার্জিয়া জান্নাতের বিছানা, জান্নাতে খাটের মধ্যে বসা। হুজুর, আমি কি দেখলাম আমি ভাষা দিয়া বোঝাইতে পারবো না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তো বলছেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলে। জান্নাতে এমন নিয়ামত রাখছি, চোখ দেখে নাই, কানও শুনে নাই,
অন্তর কোনোদিন কল্পনা করতে পারে না, ঠিক কিনা? আমি তাবুর ভিতরে যাইয়া আয়নায় মারজিয়া দিকে তাকায়া তারে ধরতে চাইলাম, তার হাতে ধরতে চাইলাম। আমাকে ডাক দিয়ে বলে ধরবানা। আগামী করল মাগরিবের সময় আমার এখানে আইসা ইফতারি করবা। শাইখ আব্দুল ওয়াহিদ ইবনে সাইয়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা যখন রোম দেশে গেলাম, যুদ্ধ লেগে গেল, মাগরিবের পূর্ব মুহূর্তে এই যুবকটা শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ বলেন, সরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, বন্ধুগণ জানায়া দেন, যেই মুমিন আমার পথে জান দিবে, মাল দিবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত চাই কিনা? সবাই বলেন চাই কিনা? বাজানো, আল্লাহর পথে জান দিলে, আল্লাহর পথে মাল দিলে আল্লাহ ওয়াদা করেছেন মুমিনকে জান্নাত দিবেন। এই জন্য রে বাজান, এই আয়াত পড়িয়া সাহাবে কেরাম কোটি কোটি টাকার সম্পদ সবগুলো ইসলামের জন্য খরচ করে দিলেন। সাহাবে কেরাম পরিশেষে নিজের জীবনটাও দিয়া দিলেন। সুবহানাল্লাহ। এরা বাজান কেমনে বুঝাবো? স্ত্রী নাই, আর ছেলে মেয়ে নাই, একটা ছেলে মাত্র। ছেলেটার বয়স হলো 7 বছর। বয়স কত? মা নাই, ছেলেটা এতিম। ওই ছেলেটা নয় মদিনার জমিনে আইছে। মদিনাতে কোনো আত্মীয় স্বজনও নাই। সাহাবীর নাম হলো উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছেলের নাম হলো বাশীর। জিহাদের ডাক এসেছে, সাহাবী জিহাদের তালিকাতে নাম উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। 7 বছরের বাচ্চা বশীর কান্দে, আব্বা তুমি তো জানো আমার মা নাই, আমি এতিম। আব্বাজি গো, এই মদিনাতে আমার কেউ নাই। তুমি যদি জিহাদের ময়দানে চলে যাও, আমি কার কাছে যাব, কোথায় থাকব? তুমি আমারে গোসল করাও, তুমি আমাকে খানা খাওয়াও। আমি রাত্রেবেলা আমি তোমার বুকে ঘুমাই। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা খেয়াল করেন, এবার বশীর বলে, আব্বা তুমি যে জিহাদের খাতায় নাম উঠাইয়া দিলা, তুমি জিহাদে গেলে আমার কি উপায়? উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, রে বশীর কান্দিস না রে, মায়া কান্না করলে কাজ হবে না। আমার কলিজায় আল্লাহ এবং নবীর মহব্বত ভর্তি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ এবং নবীর জন্য পাগল, আমি সন্তানের জন্য পাগল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছে, মুমিনের জান এবং মুমিনের মাল আল্লাহ কিনে নিয়েছে, বিনিময় দান করবেন জান্নাত।
আমি দুনিয়ার বাড়ি গাড়ি দিয়ে কি করব? আমি জিহাদের তালিকায় নাম উঠাইয়া দিলাম। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে চলে গেলেন। সুবহানাল্লাহ। বশির ছোট্ট ছেলে কাঁদতে কাঁদতে মদিনার বর্ডারে যায়, দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আবার যখন সন্ধ্যা হয়ে গেলেন চলে আসলেন। সুবহানাল্লাহ। বাজানো মুসলমানদের বিজয় হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। মদিনার জমিনে খবর এসেছে মুসলমানরা বিজয়। মদিনার মানুষ খুশি, ছেলেমেয়েরা খুশি, বৃদ্ধ বৃদ্ধারা খুশি। সবাই যোদ্ধাদেরকে আগায় আনার জন্য মদিনার বর্ডারে গেছে। ছোট্ট ছেলে বশিরও গেছে। সুবহানাল্লাহ। আমার বাগান প্রত্যেকের আপন জনেরা চলে আসছে। কেউ ভাই নিয়ে আসলেন, কেউ ছেলে নিয়ে আসলেন, কেউ স্বামী নিয়ে আসলেন, কেউ বাবা নিয়ে আসলেন। বশির দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বাবা আসে না। বশিরের বাবা উকবা শহীদ হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেছেন। বেলা ডুবে ডুবে বাপ বাজানো মদিনার ছেলেরা ডাক দিয়ে মনে বশির, এই মদিনার বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কেন কান্দ? বশির রে, তোর আসল বাড়ি কই? মক্কা। সুবহানাল্লাহ বলেন। তোর বাবা আসে নাই? বলে না রে, আমার মা নাই, আমি এতিম। আমি রাত্রেবেলা আমার বাবার বুকে ঘুমাই। আমার বাবা আমারে গোসল করায়, আমার বাবা আমারে খানা খাওয়ায়, পায়খানা প্রস্রাব করায়। মদিনাতে আমার কেউ নাই, সবাই চলে আসলো, বাবা দিয়ে আসে না। ছোট্ট ছেলেরা ডাকতে, বশির রে, ও বশির, দাঁড়াইয়া কানলে লাভ হবে না, যা রে যা, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যা। সুবহানাল্লাহ। রে বশির, ও ফকিরু কামাল যা, জয়ীফু কামাওয়া, ইয়তীমু কাওয়ালি, গুলামু কামাওলা। রে বশির, সারা রাত্রে ভোর কানতে পারবি, ফাইসালা দিতে পারবি না। যারে রহমতুল লিল আলামিনের কাছে যা। সুবহানাল্লাহ বলে। বশির দৌড়াইয়া আল্লাহ নবী দরবারে আসলেন। সুবহানাল্লাহ বলে। আয়েশা বশির বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম কইলে বশির, আমার বাবার নাম উকবা। ও নবীজি, আমার মা নাই, আমি এতিম। আমার বাবা জিহাদের ময়দানে গেছেন, সবাই চলে আসছেন, আমার আব্বা আসে না। আল্লাহ নবী শুনলেন বশির শহীদ হয়ে গেছে, উকবা শহীদ হয়ে গেছে। নবীজি বশিরকে কোন ভাষা দিয়া বোঝাবে? নবীজি আমার চেহারাটা ঘুরাইয়া আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাকে, আল্লাহ, বশিরের মা নাই, আজ থেকে তো বাবাও নাই। আমি যদি বলি বশির রে, তোর বাবা শহীদ হয়ে গেছে, বশির তো কান্নাকাটি করবে। আমি কোন ভাষা দিয়া বশিরের সান্ত্বনা দিব? নবীর চেহারা ঘুরাইয়া আকাশের দিকে তাকাইয়া চোখের পানি সারে, নবীজির চোখের পানি দিয়া দাড়ি ভিজে যায়। বশির চলে গেল মদিনার বর্ডারে, যাইয়া আবার কান্দে। বেলাটা অর্ধেক ডুবে গেছে। বশির আবার দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে আসিয়া বলেন, নবী, আমার মা নাই, আমি এতিম, মদিনাতে আমার কেউ নাই, আমি কার কাছে যাব? আমার আব্বা কোথায়?
নবী আবার চেহারা ঘুরাইয়া কান্দে, সুবহানাল্লাহ বল। লাহাদ দিলেন, আল্লাহ এ মামা, আমি কোন ভাষা দিয়া বশিরকে বুঝাইতাম, আমার কাছে তো ভাষা নাই। বশির আবার চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন। মদিনার বর্ডারে যায় কান্দে, বেলাটা ডুবে যায়, দৌড়াই আবার আইসে, আইসা নবীজির কাছে আইসা আবার বলে, নবী কিছুদি বলেন না, বেলা ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আমি কোথায় যাব, কার কাছে যাব, আমার একটা কথা বলেন না। নবী আবার চেহারা করে কান্দে, সুবহানাল্লাহ। এবার বশির নবীজির কুরাত মুবারকে দইরা বলেন, নবী আপনার কদম ছাড়ব না, সুবহানাল্লাহ বলেন। নবীজির চেহারা ঘুরাইয়া বশিরের হাতে ধরিয়া বুকের সাথে জড়াইয়া বলে, বশির কান্দিস না, আজ থেকে আমি তোর বাবা হয়ে গেলাম, আমার আয়েশা তোর মা। এবার বশির বলেন, আমার আর দুঃখ নাই, আমার আর কোনো কষ্ট নাই, সুবহানাল্লাহ বলেন। আমার আর দুঃখ নাই, আর কষ্ট নাই, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা পাইছি, সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর কদর বাচ্চারাও বুঝছে। আল্লাহ বলেন, তোমরা আমাকে জান দিবা, মাল দিবা, এর বিনিময় আমি দিব তোমাদেরকে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। আমি মুমিনের জান এবং মাল কিনে নিয়েছি, মুমিনের বিনিময় দিবে, মুমিন জান মাল দিবে, এর বিনিময় আমি দিব জান্নাত, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম দিয়া দেখাইছেন, লক্ষ লক্ষ টাকা আল্লাহর পথে খরচ করে দিয়েছেন, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিচ্ছেন, ঠিক কিনা? আমার বাজান, আমি অত্যন্ত খুশি। আমি তো প্রথমে এই মসজিদে পড়াশোনা করছিলাম, আজ থেকে 30-35 বছর আগে। ছোট একটা মসজিদ ছিল, গম্বুজ ছিল। আমি তো আজকে আইসা দেখা আমার কলিজাটা ঠান্ডা হয়েছে। এত সুন্দর একটা মসজিদ আপনারা করেছেন, অবশ্যই লক্ষ লক্ষ টাকা আপনারা দান করেছেন। আমার প্রাণের ভাইয়েরা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, যারা দুনিয়াতে ঘর বানাবে, আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানাবে, ঠিক কিনা? যাদের সামর্থ্য অনুযায়ী ঘরে দান করেছেন, মরার পরে দেখবেন এর বিনিময় কি পাবেন। আল্লাহ রসুলের হাদিসে বলেন, কিয়ামতের দিন আল্লাহ মসজিদকে বলবেন, মসজিদ আমি তোমাকে ক্ষমতা দিলাম, তুমি যারে মনে হচ্ছে ডেকে ডেকে তোমার মধ্যে উঠাইয়া পিলিন আর উড়োজাহাজের মতো জান্নাতে পৌঁছায় দাও, সুবহানাল্লাহ। মসজিদ কিন্তু জান্নাতের অংশ। মসজিদ কিসের অংশ? জান্নাতের অংশ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কাবা শরীফ বানাইলেন। কাবা শরীফ বানাইবার কাজ শেষ হওয়ার পরে, কাবা শরীফ বানাইবার শেষ হওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন, এ জিবরাইল যায় ইব্রাহিমকে বলো এই কংক্রিটগুলো একত্রিত করতে, ছোট ছোট পাথর 2 হাতে লইতে বলো, লইয়া আবু কুবাইস নামে পাহাড়ের উপর উঠতে বলো। আবু কুবাইস নামে পাহাড়ের উপর উঠলেন। ওঠার পরে ডান হাতের পাথরগুলো আকাশের দিকে উড়াই দিতে বলো। উড়াইয়া দিলেন, একটা পাথরের কণাও নিচে পড়ে নাই, সুবহানাল্লাহ বলে। বাম হাতের পাথরের কণা উড়াইয়া দিলেন, একটা পাথরের কণাও নিচে আসে নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, জিবরাইল আমি 2 হাতের পাথরের কণা আকাশের দিকে ছেড়ে দিলাম, একটা পাথরের কণাও আসলো না। জিবরাইল আমিন বলেন, ডান হাতের পাথরের কণা পৃথিবীর যেই জায়গাতে পড়েছে, কিয়ামতের আগে সেখানে একটা মসজিদ হবে, আর এই মসজিদ হবে কাবার ডাব্বা, সুবহানাল্লাহ বলেন। ইঞ্জিল হবে কাবা। আর বাম হাতের পাথরের কণা যেখানে পড়ছে সেখানে নবীর ঘর মাদ্রাসা হবে, সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসাতে ইবাদত শিখবে, মসজিদে প্র্যাকটিক্যাল ইবাদত করবে। আমার প্রাণের ভাইরা, এখানে একটা কাবা শরীফের অবশিষ্ট পাথরের কণা আছে না নাই? কিয়ামতের দিন এই মসজিদ আপনাদেরকে নিয়ে জান্নাতে যাবে, আপনারা খুশি না বেজার? যারা মসজিদে জীবনে আইছে না, এরার নাম মসজিদে জানে, কি বলেন জানে? যারা মসজিদে জীবনে আইছে না এরা জানে। এক ব্যক্তির গরু বলে মসজিদে সেনাই দিছে, ইমাম সাহেব দিছে 3-4 বাড়ি, দেওয়ার পরে দৌড়ে ইমাম সাহেব কয় মাস হয়েছে আইছেন? ওয়াইসি আজকে 3 বছর। তো 3 বছরের ভিতরে আমারে কোনোদিন দেখছেন মসজিদে? তো না ভাই সাহেব দেখছি না। তো আমি বুঝি দেখে আইসি না,
আমার গরুটা বুঝে না দিকে মসজিদ আইসে আপনি বাইরে এলেন কে রে? ইমাম সাহেব ঠিক আছে, তাহলে গরুরা তো আমনেতে বালা, কথা ঠিক কিনা? গরু মসজিদ আইসে, আপনি আইসেন না 3 বছরের ভিতরে, এ বুঝাইতেছে আমি মসজিদও যাই না, আমার গরুটা গেছে, আমি বুঝি দিকে যাই না। আরে তুমি বুঝো না, তুমি গরুর ছেগাটা জোরে কর, ঠিক কিনা?